আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। এই যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানকে চুরমার করে দিয়েছে, ধ্বংস করে ফেলেছে, এমনটাই প্রচার করে বেড়াচ্ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং বেশ কিছু ইউরোপীয় মিডিয়া। কিন্তু বাস্তব চিত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এতটাই ভয়ঙ্কর যে শরীর শিউরে উঠবে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে কতটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারত, তুরস্ক এবং রাশিয়ার মিডিয়া। রাশিয়ার গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট সহযোগিতা এবং আধুনিক সেন্সরের মাধ্যমে ইসরায়েলের কিছু সত্যচিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, আর সেই চিত্র গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। ইসরায়েল রাষ্ট্র জন্ম হওয়ার পর কখনো এমনটা ঘটেনি। মাত্র 3 দিনে 1200 সেনা নিহত হয়েছে ইরানের হামলায়। তাদের প্রতিবেদনে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের খবর কেন বিভিন্ন মিডিয়াতে আসে না? বাস্তবে ইরানের হামলায় ইসরায়েল কতটা নরকে পরিণত হয়েছে? রাশিয়া কিসের সূত্রেতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে? এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 28 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, এরই মধ্যে কাপুরুষের মতো পিছন থেকে ইরানের উপরে সর্বকালের সেরা আক্রমণ চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, আর তাদেরকে সহযোগিতা করে মধ্যপ্রাচ্যে থাকা মুনাফিক আরব দেশগুলো। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই কাপুরুষিত হামলার কারণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ বেশ কয়েকজন আইআরজিসির ঊর্ধ্বতম কর্মকর্তা নিহত হয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করে ইরান শেষ, ইরানকে চুরমার করে দেওয়া হয়েছে, ইরানকে ধ্বংস করে ফেলা হয়েছে, যে কোনো সময় পুরো ইরান যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে চলে যাবে। কিন্তু বাস্তব চিত্র কি হয়েছে তা আস্তে আস্তে পুরো বিশ্বের কাছে দৃশ্যমান হয়েছে। ইরানের পাল্টা আঘাতটা যে কতটা ভয়ঙ্কর ছিল তা বেশ করে মধ্যপ্রাচ্যে ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের করুণ পরিণতি পৃথিবীর কাছে অনেকটাই দৃশ্যমান হয়েছে, কিন্তু অন্ধকারে লুকিয়ে রয়েছে ইসরায়েলের পরিণতি। দীর্ঘকাল যাবৎ ইসরায়েলের ভিতরে সংবাদ সংগ্রহ করার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। যুক্তরাষ্ট্রের CNN সহকারে পৃথিবীর কোনো গণমাধ্যম ইসরায়েলের কোনো খবর কাভার করতে পারে না, কোনো দৃশ্য পৃথিবীর কাছে দেখাতে পারে না। ইসরায়েলের তথ্য সংগ্রহ করা কিংবা খবর প্রকাশ করার উপরে কি পরিমাণ বিধিনিষেধ রয়েছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। ইসরায়েলের প্রকৃত বন্ধু ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে চলমান যুদ্ধে হতাহত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশে নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম দ্য কারেন্ট প্রেস টিভি এর প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহের উপরে কড়াকড়ি আরোপ করা রয়েছে। এসবের কারণে ঘটনাস্থল সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না। ভারতীয় নিউজ রিপোর্টার দাবি করেছে সাইরেন বাজার আগে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানছে ইসরায়েলে। সরকার যেসব বাংকার এবং আশ্রয়কেন্দ্রকে নিরাপদ বলে দাবি করছে সেসব জায়গার ভিতরে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে এভেলেবেল। হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখতে হাসপাতালগুলোতে সাংবাদিকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার কোনো তথ্যই প্রকাশ করছে না। যেখানে মৃতদেহ রয়েছে সেই হাসপাতালগুলোতেও সাংবাদিকদের যেতে দেওয়া হয় না। ইসরায়েলের প্রতিটি শহরে কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে। দূর থেকে দেখা যায় পুরো একটি শহর বিধ্বস্ত। বর্তমানে ইরানি হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম আনাদোল এজেন্সি। তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান যুদ্ধটা এমনভাবে চলছে মনে হয় ইরানি মিসাইলগুলো ইসরায়েলের ইহুদিদেরকে খুঁজে খুঁজে হত্যা করছে। যে সমস্ত বাংকারে ইহুদিরা নিজেদের নিরাপদ মনে করছে ইরানি মিসাইল সে সমস্ত বাংকারগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিচ্ছে। সরকারি প্রতিষ্ঠান, সামরিক প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপরে ইরানের অত্যাধুনিক মিসাইলগুলো আঘাত করছে। কিন্তু এসবের কোনো কিছুই ইসরায়েল কোনো মিডিয়াতে প্রকাশ করতে দিচ্ছে না এবং কাউকে প্রবেশ করার অনুমতিও দিচ্ছে না। যে সমস্ত জায়গা ইরানের হামলার শিকার হয় সে সমস্ত স্থান থেকে গণমাধ্যম কর্মীদের অন্তত 1 কিলোমিটার দূরে আটক করে রাখা হয়, প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি 1 কিলোমিটার দূর থেকেও কোনো লাইভ টিভি প্রচার করতে দেওয়া হয় না। ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়া। এই প্রতিবেদন প্রকাশ করতে তারা ব্যবহার করেছে তাদের গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট চিত্র এবং অত্যাধুনিক সেন্সর। রাশিয়া তাদের প্রতিবেদন প্রকাশ করেছে 28 ফেব্রুয়ারি, যুদ্ধের প্রথম দিন, যুদ্ধের 6ম এবং 8ম দিন। মাত্র 3 দিনের আঘাতে ইসরায়েলের প্রায় 1200 সেনা নিহত হয়েছে। এদের মধ্যে 6 জন উচ্চপদস্থ জেনারেল রয়েছে।
36 জন মেজর রয়েছে, 130 জনের মতো ক্যাপ্টেন কিংবা ছোট ছোট অফিসার রয়েছে, 900-র মতো সাধারণ সেনা রয়েছে এবং 15 থেকে 20 জন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অফিসার রয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে এই সমস্ত খবরগুলো ইসরায়েল সম্পূর্ণভাবে গোপন রাখার চেষ্টা করেছে, কিন্তু রাশিয়ার গোয়েন্দা সংস্থা এবং আধুনিক সেন্সরের মাধ্যমে তা বেরিয়ে এসেছে। এখন প্রশ্ন হলো রাশিয়া কিভাবে এইসব তথ্যগুলো প্রচার করলো এবং কিভাবে তারা এইসব তথ্য বের করতে পারলো। রাশিয়া তাদের স্যাটেলাইট সহযোগিতার মাধ্যমে ইসরায়েলের ফুটেজ কভার করেছে, যেখানে তারা দেখেছে যুদ্ধের প্রথম দিন, 7তম দিন এবং 8ম দিনে ইরানি মিসাইলগুলো ইসরায়েলের গোয়েন্দা হেডকোয়ার্টার, সামরিক ঘাঁটি, সামরিক সদর দপ্তর, সরকারি উল্লেখযোগ্য বেশ কিছু স্থানে আঘাত করেছে। রাশিয়ার স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে এই সমস্ত ভবনগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আর এই সমস্ত হেডকোয়ার্টার, সামরিক ঘাঁটি, মোসাদ সদর দপ্তর থেকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধটা পরিচালনা করত ইসরায়েলের সামরিক বাহিনী এবং মোসাদ সদস্যরা। রাশিয়া তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছে এই সমস্ত হেডকোয়ার্টার এবং ঘাঁটিতে থাকা প্রায় 90% সেনা এবং অফিসার নিহত হয়েছে। রাশিয়া তাদের আধুনিক সেন্সরের মাধ্যমে তাদের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে যাচাই করেছে, কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। এমনকি এই সমস্ত সেনা এবং অফিসারদের আর প্রকাশ্যেও দেখা যায়নি। ইসরায়েলের ক্ষয়ক্ষতি সম্পর্কে রাশিয়া তাদের প্রতিবেদনে আরও কিছু তথ্য প্রকাশ করেছে, যা এর চেয়েও ভয়ঙ্কর। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপরে ইরানের হামলা প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এবং আরও বেশ কিছু ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করেছে। 10ই মার্চ ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপন ভাই নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তর, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্থান লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে। ইরানের এসব হামলার কারণে ইসরায়েলের রাজনৈতিক অনেক গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছে, যা এখনই সামনে আনতে পারছে না রাশিয়া, কারণ গোয়েন্দা এবং আধুনিক সেন্সর ইসরায়েলের ওইসব গুরুত্বপূর্ণ নেতাদের এখনো কাভার করতে পারেনি। রাশিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 10ই মার্চ ইরান যে হামলাটি পরিচালনা করেছে, এই হামলার মাধ্যমে শুধু একদিনে ইসরায়েলের প্রায় 2000 নিহত হয়েছে। এখন প্রশ্ন হলো এই যুদ্ধটা কতদিন চলবে, এর পরিণতি কি হবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখন সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে ইরানের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করতে। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে ইরান যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু এটা যুক্তরাষ্ট্রের জন্য এতটা সহজ নয়। যুক্তরাষ্ট্র চাইলেই মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে পারবে না। যুক্তরাষ্ট্র যদি চলে যায় তাহলে ইসরায়েলকে রক্ষা করবে কে? ইরানের এখন মূল টার্গেটে পরিণত হয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি এখন বিধ্বস্ত। মধ্যপ্রাচ্যের প্রতিটি আরব দেশকে যথেষ্ট শিক্ষা দিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে মার্কিন রণতরী কিংবা যুদ্ধজাহাজ থেকে ইরানের উপরে হামলা পরিচালনা করছে। ইরান নিজেদের সমস্ত খায়েশ মিটাচ্ছে ইসরায়েলের উপরে। এখন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ইসরায়েলকে রক্ষা করার মাধ্যমে যেন একটি যুদ্ধবিরতি চুক্তি করা যায়। এখন প্রশ্ন হলো ইরান কি মেনে নেবে? হ্যাঁ, ইরান মেনে নেওয়ার সম্ভাবনা আছে, কারণ যুদ্ধে ইরানও অনেক বেশি ক্ষতির মুখোমুখি হচ্ছে। তবে ইরান কিছু শর্ত জুড়ে দেবে। চুক্তি হওয়ার আগে ইরান সর্বোচ্চ একটি ধ্বংসলীলা চালাবে ইসরায়েলের উপরে। তারপরও বলা যাচ্ছে না ইরান শেষ পর্যন্ত কি করে। ধারণা করা হয় আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি খুবই কঠোরপন্থী। তাই এখন আমাদের নজর রাখতে হবে ইরান আসলেই কি করে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।